ইসরায়েলে শুধু বিয়া আর বিয়া, কোনটা রেখে কোনটা খামু দিশাই পাই না। আর বিয়া খাইতে গিয়ে ঘটনা ঘটে গেল, পুরোটুকু ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ঈদ গেছে মাত্র 2 দিন হইলো, এখনই বিয়া শুরু হয়ে গেছে। একদিন 3টা করে দাওয়াত পরে, তারপর দিন কোনো দাওয়াতই নেই। এই কারণে তো যাইতেছে আজকে বিয়ার দাওয়াত খাইতে। আর রোডে গাড়ি পাওয়া যায় না, এই কারণে কষ্ট মষ্ট করে যাইতে হয়। যেই গাড়ি দেখি সেটাই দেখি বুকিং, কিভাবে যাবো বিয়া খাইতে। এই কারণে তো মাঝপথে নামাই দিল আমাদেরকে। এখন হাইটে হাইটে যাইতে হবে বিয়া বাড়িতে। আল্লাহ ভালো জানে এখন কতক্ষণ হাঁটতে হবে। হাঁটি ঠিকই, কিন্তু এখনো রাস্তা ফুরাইতেছে না। যেরকম রোদ তেমনি আবার বিলের মাঝখানে। আজকে বিয়ে খাইতে যাওয়ার স্বাদ মিটে গেছে। 5 মিনিট ধরে হাঁটতেছে, কিন্তু এখনো রাস্তা শেষ হইতেছে না। যেরকম রোদ তেমনি লাগতেছে খারাপ, আবার কোনো বাতাস নাই। ভাবতাছি এখন বিয়ে খাইতে যাইতে হলে বাইক নিয়ে যাইতে হবে, তাছাড়া এখানে আসা যাবে না। কার জানি পূর্ণত হইতেছে, আর এদিক দিয়ে আমাদের হাঁটতে কষ্ট হইতে আছে। বিয়ে খাওয়ার স্বাদ একবারে মিটে গেছে। অলরেডি আমাদের 1 কিলোমিটার হাঁটা শেষ হয়ে গেছে, এখনো রাস্তা শেষ হয় নাই। ভাইদেরকে বলতাছি যারা বিয়ে করবেন তারা একটু রাস্তা দেখি বিয়ে শাদী করেন, তা না হলে আমাদের মতো অবস্থা হবে। আর সামনে এসে দেখি রাস্তায় ভাঙা, কিভাবে আবার গাড়ি চলবে। আমরা তো একদিন যাবো, আপনি তো সারা বছর যাবেন, এই কারণে দেখে শুনে একটু বিয়ে শাদী করেন, তা না হলে শ্বশুর বাড়িতে আর যাওয়া লাগবে না। আমরা 3 কিলো হাঁটার পর ফাইনালি বিয়ে বাড়ি পাইছি। বিয়ে বাড়ি পাই খুশিও লাগতেছে, আবার খারাপও লাগতেছে, কারণ ওইদিকটা পাওয়া ব্যথা করতেছে। থাক সব কষ্ট মষ্ট বললে এখন কবজি বেড়ে খাইতে হইব, কারণ অনেক দিন পর একটা বিয়ের দাওয়াত পাইছি। আগে খাইলে নিজে খাইলে নিজের বাপের নাম। এন্ড ফাইনালি খাওয়া দাওয়া শেষে গাছের নিচে বসে বসে রেস্ট নিতেছি, কারণ আজকে অনেক বেশি জার্নি হয়েছে, খাওয়ার তো বেশি কষ্টই হয়েছে। আর যাওয়ার পথই একটা বাড়ি চোখে পড়লো, চোখে পড়ার মতো একটা বাড়ি। যেমন বড় লোক তেমনই বাড়ির সৌন্দর্য। এরকম একটা বাড়ি সাজাতে পারলে জীবন আর কি লাগে। বাহির থেকে ভিতরে অনেক বেশি সুন্দর, ভিতরে অনেকক্ষণ আড্ডা দেওয়া হয়েছে, যেটা ভিডিও করতে পারি নাই। যাই হোক, সব খাওয়া দাওয়া শেষে এখন চলে যাচ্ছি বাড়িতে। আকাশের অবস্থা একেবারে খারাপ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বাড়ি থেকে গেছিলাম 11টা বাজে, বাড়িতে আস্তে আস্তে অলমোস্ট 5টা বেজে গেছে। আর যাওয়ার সময় দেখেছিলাম এই ব্রিজটাতে কোনো মানুষ নাই, কিন্তু আসার সময় দেখি মানুষের অভাব নাই। আমাদের এখানে খুব জনপ্রিয় এবং সুন্দর একটি ব্রিজ। আর যারা যারা এখনো আমাদের সাথে যুক্ত হননি, অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। আপনারা পাশে থাকলে খুব তাড়াতাড়ি 40,000 ফলো হয়ে যাবে। ব্রিজে আজকে তো একটু কমই ভিড় আছে, কালকে এর থেকে বেশি ভিড় ছিল। আজকের বিয়ের ব্লগটি কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।